আসসালামু আলাইকুম। আইমিক্টের ফেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গাইস, আসলে কিছু নিউজ দিতে হয় আশা করি। তো আমার ইকতার ভাই যে পেজ এবং চ্যানেলটা ছিল সেটাতে একটা নিউজ দেওয়া হয়েছে, দেন এটাতেও দেওয়া উচিত আমি মনে করি, আর কিছু কথা বলা উচিত। যাই হোক, আজকে 31শে ডিসেম্বর 2023 সালের আজকে লাস্ট ডেট। তো আজ 31st নাইট ডে। তো যাই হোক, 2023 সালে আমার ইউটিউবে এবং ফেসবুকে আসা, এর পাশাপাশি টিকটকে আসছিলাম। যাই হোক, বহুত প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া হয়েছে, আমার অনেকের কাছ থেকে অনেক কিছু হারাইছি। যাই হোক, মিলিয়ে জিলিয়ে আলহামদুলিল্লাহ 2023 সালে। আর কিছু কথা বলতে চাই, আসলে আমার 7 দিন আগে একটা দুর্ঘটনা হয়, সেটা আমি মানতে পারতেছি না যে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা হবে, সেটা আমি কখনোই মানতে পারতেছি না। ঢাকা থেকে, আমার নিজ এলাকা থেকে আমার মোবাইলটা ছিনতাই হয়ে যায়। যাই হোক, আসলে দুঃখ করলে তো আসলে ওটা পাবো না, হয়তো একটু আফসোস রয়ে গেল। মোবাইল আসলে মোবাইল গেছে, মোবাইলটা ম্যাটার না। তবে আমার মোবাইলের মধ্যে আলহামদুলিল্লাহ যত কিছু ছিল, আমার 5-6টা জিমেলের পাসওয়ার্ড স্ক্রিনশট দেওয়া ছিল, ইভেন অনেক কিছু হারাইছি ভাইয়া। 2টা ফেসবুক আইডি ছিল, ওইটাও হারাইছি। টিকটক আইডি ছিল, ওইটাও হারাইছি। এমনি তো আমি টিকটক বাদ দিয়ে দিতাম, সেটা আপনাদেরকে নিউজ দিব। অনেক কিছু হারাইছি, অনেক ডকুমেন্ট ছিল, অনেক ছবি ছিল। আর বলতে হয়, আমার প্রায় 400 থেকে 500 ভিডিও স্কিপ ছিল, শর্ট ভিডিওর। আর লং ভিডিও মনে 30টার মতো লং ভিডিও স্কিপ ছিল, ওগুলো হারাই ফেলছি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার মোবাইলটা কাঁপতেছে, মানে হাতটা কাঁপতেছে, এই কারণে ক্যামেরাটা ভালো হইতেছে না। তো আলহামদুলিল্লাহ, তো আমার এই সপ্তাহের মধ্যে একটা কম্পিউটার বানানোর কথা ছিল। তো আসলে আল্লাহ তাআলা আমার মোবাইলটা নিয়ে নিছে। তো আসলে আমি ওই কম্পিউটার টাকা দিয়ে একটা মোবাইল নেই, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এখন এটা দিয়ে হবে ভিডিও যে অফ হবে সেটা না, তবে কম্পিউটার নিলে আমার ভিডিও বন্ধ হয়ে যেত, সেটা বাস্তব। আমি আর কাজে করতে পারতাম না। আর আরেকটা কথা বলছি, নতুন বছরে আমার নতুন চাকরি হচ্ছে, চাকরিটাও চেঞ্জ হয়েছে, মোবাইলটাও চেঞ্জ হয়েছে, শালটাও চেঞ্জ হয়েছে, মোটামুটি সব মিলিয়ে চেঞ্জ। আর যদি টিকটকের কথা বলতে যাই, সেটা আমি এই সপ্তাহে ডিসিশন নিয়েছিলাম আসলে টিকটক প্ল্যাটফর্মার মানে টিকটক প্ল্যাটফর্মার ভিডিও দিব না। আসলে আমার এই পর্যন্ত 2টা অ্যাকাউন্টে ভিডিও দেওয়া হয়েছে, 2টাতে কোনো বেনিফিট পাই নাই। আমি যাই পাইছি সেটাও না, তবে 2টাতে কোনো বেনিফিট পাই নাই। আর তাছাড়া টিকটকে থাকাটা ইম্পসিবল। টিকটক প্রজন্ম কী হতে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। কোনো মানুষ এসব ভিডিও করে ভাই, তারা তো আমার মনে হয় কোনো মানসিকতার উপরে যে যেটা ভিডিও করুক ভাই। আমার কথা হচ্ছে যে আপনার অডিয়েন্সে যদি আপনার কাছ থেকে যে ভালো বেনিফিট, আপনার কাছ থেকে ভালো কিছু না শিখতে পারে, তাহলে ভিডিও দেখা কী দরকার, কোনো প্রশ্নই ওঠে না। আপনার অডিয়েন্স যদি আপনার কাছ থেকে ভালো কিছু নাই শিখতে পারে, তাহলে ভিডিও করার দরকার কী ভাই, কী দরকার ভিডিও করার ভাই। যাই হোক, আসলে আমি মনে করি যে যারা টিকটকে ফরিতে চলেন বা টিকটকে ভিডিও করেন, আমি মনে করি যে জাস্ট ব্যাটারটা দেন, যেন অডিয়েন্স যদি আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। যাই হোক, এ পর্যন্ত যতটুকু ভিডিও করছি প্রায় 400 থেকে 500 ভিডিও হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, শর্ট ভিডিও টিকটকেতে 2 আইডিতে টিকটকে মিলা। দেখ, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ 2 লাইন লেখছে, ওই 2 লাইন আমি দেখা নিজে মুখ দিয়ে বলি নাই, এবং কারো 2 লাইন আমি লিপসিংও করি নাই, একটা গান লিপসিং করি নাই। দেন মানে নিজের ব্যক্তিগত নিজে তৈরি করছি, নিজে এডিট করছি, নিজে আপলোড দিছি, কেউ থেকে কিছু নেওয়া নাই। কেউ যে 2 লাইন লিখছে, গুগলের মধ্যে কেউ 2 লাইন লিখছে, আপনি গুগলে দেখবেন অসংখ্য স্যাড এডিট, যে কোনো উক্তি বা বাক্য লিখবেন গুগলের মধ্যে দেখবেন যে আমি কেউ থেকে 2 লাইন আইনা বলি নাই, নিজের ব্যক্তিগতভাবে বানাইছি, মডিফাই করছি। হয়তো কেউ 2 লাইন লিখছে, ওইটাকে মডিফাই করছি, চিন্তা করছি, যাচাই করছি, তারপরে দেন 2 লাইন বানাইছি, তারপরে জাস্ট আপনাদের সাথে তুলে ধরছি। এত সোজা না ভাই। তারপরে মানুষ কেমনি কি পাগলের মতো ভিডিও বানায় ভাইরাল হয়, সেটা না। তো আসলে টিকটকে ঢোকার একটা রিজন ছিল যে আমি যখন ভিডিও জগতে আসি, তখন অনেক আমাকে বলছিল যে টিকটকে আগে ফেমাস হ, তারপর টিকটকে পরিচিত হ, তারপর দেন তোর ইউটিউব ফেসবুকে খুব ফাস্ট দৌড়াতে পারবি। এই কারণে মূলত টিকটকে ঢোকা। পরে দেখি যে ভাই দুনিয়া কী যে হয়ে গেছে ভাই। আগেও দেখতাম টিকটক, কিন্তু কথা হচ্ছে যে এত বাজে, এত খারাপ হয়ে যাবে, আগে থেকে দেখি অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো
তো যাই হোক দেখে চিন্তা করছি যে সামনে দিয়ে আরও খারাপ হয়ে যাবে। তো আমি চিন্তা করছি যে ভিডিওতে টিকটকে থাকা যাবে না, খুবই বাজে প্ল্যাটফর্ম হয়ে গেছে। এই কারণে অনেক কিছু চিন্তা করে টিকটক ছাড়া। যাই হোক টিকটক ছাড়তেছি, তাও আল্লাহ ভালোর জন্যই করতেছে আশা করি। তবে টিকটক থাকা যাবে না। যদি ইনকামে কোনো ইস্যু না ভাইয়া, আমার কথা হচ্ছে ইনকামে কোনো ইস্যু না। কথা হচ্ছে যে মানুষ ভিডিও কেন দেখে, হয়তো টাইম পাস করে বা দেখা যাচ্ছে কিছু শিখতে যায় বা কিছু জানতে চায় বা কিছু শুনতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই এমন ভিডিও দেখা উচিত না নিজের জীবনের ক্ষতি, শরীরের ক্ষতি বা যাই হোক অনেক ক্ষতি তো হয় ভাই। এই ভিডিও কোনো লজিক হয় না, সে ভিডিও দেখা উচিত না আমি মনে করি। কোনো একটা লজিক থাকা উচিত যে ভাই এই কথাটা বলছে আসলে এটা সত্যি কিনা, বা এটা যাচাই করা উচিত যে আসলে সত্যি কিনা। তো যাই হোক আমি মনে করি যে যারা টিকটক চলতেছেন তারা একটু পরিবর্তন হন প্লিজ। মানুষ আপনাদেরকে উঠাইছে, মানুষ আপনাদেরকে নামাইতেও পারবো, যেটা বাস্তব। যাই হোক কথা বাড়াচ্ছি না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর একটা নিউজ দিতে চাই, আমি শর্ট ভিডিও করতাম আগে, আরেকটা নিউজ দিতে চাই। আমি এখন শর্ট ভিডিও দিব ফেসবুক হিস্টোরি, ফেসবুক রিলসে, ইনস্টাগ্রাম এবং টুইটার, এই 4খানে শর্ট ভিডিও দিব। আর কোথাও দিচ্ছি না। আগে টিকটক ছিল, লাইকি ছিল, দেন ইমো তো মাঝে মাঝে দিতাম, আর বিভিন্ন সাইডেও দিতাম মাঝে মাঝে, এখন আর দিচ্ছি না। এই 4 জায়গায় দিব ইনশাল্লাহ। সবাই যদি অ্যাক্টিভ থাকতে চান তাহলে ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা হোক পাঠাতে পারেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। 2023 সালের আই এম ইখতিয়ার চ্যানেল এবং পেজের লাস্ট ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কথা বাড়াচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন বছরে সবাইকে স্বাগতম।